আমার বুদ্ধিবৃদ্ধি চ্যানেলে 281 নম্বর ভিডিওতে আপনাদের স্বাগত। এই এই কয়েকটি ভিডিওতে 5001 থেকে 5099 পর্যন্ত সংখ্যা খুব সহজে বর্গ দেখানো হবে। এত সহজ যে মুখে মুখে উত্তর দেওয়া সম্ভব। এই নিয়ম অন্য কোনো চ্যানেল নয়, আমি সর্বপ্রথম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। খুব সহজ সহজ নিয়মে অঙ্কের জন্যে। আরও হচ্ছে যে অনেক অজানা প্রশ্নের উত্তর দেবো আমি, আবার দিন আশ্চর্য প্রদীপ পেয়ে যাবে যদি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ভিডিও দেখো। আমি আর একটা কথা বলছি, সেদিনে বলেছিলাম যে অঙ্কে বাঘ কেন বলে, অঙ্কে কেন অন্য কিছু বলে না, অঙ্কে সিংহ, অঙ্কে গন্ডা বা অঙ্কে অন্য কিছু বলা নেই কেন, সেই প্রশ্নের উত্তর আমি দেবো। কিন্তু তার জন্য আগে দরকার তোমাদের সাবস্ক্রাইব বা এবং প্রতিটি ভিডিও দেখো। আর হচ্ছে আরেকটা, যে তোমাদের একটা সেন্টেন্সে A to Z আছে, এমন কোন সেন্টেন্স কিছু আছে তোমাদের জানা, নিশ্চয়ই জানা নাই, সেটিও জানতে যদি চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে এবং প্রতিটি ভিডিও দেখতে হবে। আজকে ভিডিও দেখো। এই যে এটা 5008, 5 2 0 8 স্কোয়ার। কী হবে না, কিছু না, 50কে 2 দিয়ে ভাগ দেবো 25, সেই 25 এখানে বসিয়ে দাও। তারপর যেটা আছে 08কে এখানে বসিয়ে দাও। তারপরে 08 স্কোয়ার কত হচ্ছে 64। এই যেহেতু এটা 4টা সংখ্যা, সেহেতু এখানে 4টা সংখ্যা বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। আরেকটা হচ্ছে 5023, 5023, কি 50কে 2 দিয়ে ভাগ 25। আরেকটা হচ্ছে 23টা বসিয়ে দাও। আর যেটা 23-এর বর্গ মানে হচ্ছে 529। এই 529-এর আগে একটা শূন্য দিয়ে দাও, তাই এখানে 4টা সংখ্যা হচ্ছে, তাই এইটা হচ্ছে 50 23-এর বর্গ, 25 23 0529। এরকমভাবে অনেক কিছু অঙ্ক শর্টকাট পাবে, অনেক অজানা নিয়ম জিনিস জানতে পাবে। আরেকটা একটা অজানা জিনিস জানাবো, সংখ্যার উন মানে কি। এই যে একটা আছে ঊনকোটি কথা, সংখ্যায় কত হয় এবং তার কী মানে, সব অনেক কিছু আছে অজানা প্রশ্ন। ইন্টারভিউর জন্য এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। যতই কম্পিটিটিভ এক্সামে পাস করো, এই ইন্টারভিউ পাস করার জন্য কোনো চ্যানেল নাই। অতএব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা ইন্টারভিউ পাস করবে, তোমরা চাকরি পেয়ে যাবে, কিন্তু তার আগে তোমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করার অভ্যাস করতে হবে এবং প্রতিটি ভিডিও দেখতে হবে। একদিন দেখলাম আর দেখবো না, তা কিন্তু হবে না। এটা হচ্ছে অভ্যাস, মানে হচ্ছে অভ্যাস করতে হবে। এই অভ্যাস করে যাও, তোমাদের চাকরি পেয়ে যাবে, তোমরা আগামী দিন উন্নতি করবে। এই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। আজকে এইটা বলে শেষ আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।